তুমি এরকম করলে কেন? আবু তালহা জবাব দিলেন, সবচাইতে প্রাণ, সবচাইতে প্রিয় হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই প্রিয়তমার দিকে আমার যে পিঠ দেওয়া হয়ে যাবে, সেই বরদাস্ত আমি করতে পারবো না। সেজন্য আমি বুক দিয়েছি আর পিঠ দিয়ে আমি তরবারি ঠেকিয়েছি, আমি পিঠ দিয়ে আমি আঘাত ঠেকিয়েছি। তো সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন! এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি অর্থ সম্পদ ছেলে মেয়ে স্ত্রী যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ রাসূলের প্রতি যদি ভালোবাসা না হয় তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে না। একজন সাধারণ পিতা আর সন্তানের বিষয় হলো, পিতাকে কেউ যদি গালি দেয় তাহলে সেই সন্তান যদি আদর্শবান হয়ে থাকে সেই সন্তান কি ঘরে বসে থাকতে পারবে? কখনো পারবে না। সেই সন্তান আদর্শ সন্তান হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সেই পিতা এবং সন্তান স্ত্রী যা কিছু আছে সব কিছুর চাইতে মহব্বতের ভালোবাসার প্রাণ হলো সবচেয়ে বেশি যে রাসূলের দিকে কটাক্ষ কেউ যদি করে হলো মুমিন মুসলমান উলামায়ে কেরাম বসে থাকতে পারবে না, ঠিক কি না? আজকের এই জ্বলন্ত প্রমাণ এই যুবক ভাইরা, আমরা খুব ইউনিয়নের উলামায়ে কেরামরা আমরা কোনো দলের সাপোর্ট করি না। আমরা যেখানে কোরআন এবং রাসূলের অপমানিত গ্লানিত কেউ দৃষ্টান্তর করবে, কেউ যদি সে দৃশ্যতা দেখাইতে চায় তাহলে আমাদের প্রতিবাদ, ঠিক না? এজন্য যে রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে, কিছুদিন আগে আসাদুল্লাহকে গ্রেফতার করেছে, কোরআনুল কারীমের অপমান করার কারণে, রাসূলকে অপদস্থ করার কারণে, রাসূলের সাথে দৃষ্টতা দেখানোর কারণে তাকে গ্রেফতার করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্ট। এই অন্তর্বর্তী সরকারের এই বর্তমান তথাকথিত সময়ে কেউ যদি রাসূলের ব্যাপারে কোরআনের ব্যাপারে একটা দৃষ্টতা দেখা আমাদের গায়ে রক্ত থাকা অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলো? কখনো ছাড় দেওয়া হবে না। তার কথা আজকে যদি এখান থেকে উদ্ধার করে আমরা তার সাথে করবো বিচার আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। অবশ্যই